আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের একটি সাকসেসফুল কেস দেখাচ্ছি ভিটিলিগো, অর্থাৎ যেখানে ত্বকের প্রাকৃতিক রং থেকে হালকা হয়ে যায় অথবা সাদা হয়ে যায়। ভিটিলিগোর ফলে ত্বকে ছোট বা বড় বড় দাগ সৃষ্টি হয়, যেটা 1 সেন্টিমিটার থেকে বেশি বা কম হতে পারে। যদি এটি ত্বকের কোনো অংশে থাকে, সেখানে শারীরিক অনেক সময় বিভিন্ন রকমের সমস্যা নাও হতে পারে, তবে এটা দেখতে খারাপ। বিশেষ করে এটা যদি বাচ্চাদের হয়, গার্জেনদের অনেক টেনশনের কারণ হয়, এবং এটা যদি মেয়ে মানুষ হয় তাহলে আসলে অনেক ঝামেলা হয়। আমাদের বাংলাদেশের সমাজ এখনও বিয়ে শাদীর ক্ষেত্রে এগুলা ঝামেলা করে, যদিও এটা কোনো বড় কোনো সমস্যা না। তো ভিটিলিগোর পিছনে মূল কারণগুলোর মধ্যে আসলে শরীরের রোগ প্রতিরোধ অবস্থা বা অটো ইমিউন কারণে এই মেলানোসাইটের নামক কোষগুলি ধ্বংস হয়ে যায়, আর এই মেলানোসাইটগুলাই ত্বককে তার রং প্রদানকারী মেলানিন তৈরি করে, আর মূলত যে কারণে আমাদের ত্বকের রং নির্ধারণ হয়। তো আসলে এই অটো ইমিউন একটা কন্ডিশনের কারণে এই মেলানোসাইট কোষগুলি ধ্বংস হয়ে যায়, যে কারণে ওই জায়গাগুলা সাদা সাদা হয়ে যায়। এটা আসলে জেনেটিক পরিবর্তনের কারণেও হতে পারে। অনেক সময় 30% ভিটিলিগোর ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর হিসেবে থাকে, তারপরে মানসিক চাপ থাকে, পরিবেশগত চাপ থাকতে পারে। তবে ভিটিলিগো কোনো ধরনের ব্যথা সৃষ্টি করে না, তবে এটি আক্রান্ত ত্বকে সানবার্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এই জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা এই ভিটিলিগোর ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দেয়, সাথে সাথে সানস্ক্রিন ব্যবহার করতে বলে। তো এটি আসলে মূলত একটি সৌন্দর্যগত সমস্যা। তো আমার সামনে যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চার ভিটিলিগোর সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। তো আলহামদুলিল্লাহ আমরা আসলে নিজেরাও অবাক হয়ে গেছি, মাত্র একবারের ওষুধে এটা আসলে একটা ড্রামাটিক্যালি চেঞ্জ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আসলে ওনার কোথায় ছিল ভাই এই ভিটিলিগোটা? সাদাটা এই জায়গায় ছিল, তাই না? এখন আর এটা বোঝাই যাচ্ছে। আচ্ছা, কেমন ইমপ্রুভ পেলেন আপনি একবারের ওষুধে? ভাই সে আল্লাহর উপরে এখন আর নাই বললেই চলে। নাই বললেই চলে। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। আপনারা যারা ভিডিওটি দেখছেন, এই বাচ্চাটির জন্য দোয়া করবেন। এই বাচ্চা যেন আর ইনশাল্লাহ এই ধরনের রোগে আক্রান্ত না হয়। এটা মেয়ে মানুষ, সামনে এগুলো বিয়ে শাদীর অনেক সময় ঝামেলা হয়। তো আসলে আমরা খুবই আশ্চর্য যে একবারের ওষুধে এই ভিটিলিগোর সমস্যা দূর হয়। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে, তারা আসলে হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারেন। আসলে কথায় একটাই, যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আমাদের ডিফেন্স মেকানিজমকে আসলে রিস্টোর করে, এটাকে ভালো করে, যে কারণে আসলে রোগ ভিটিলিগোই হোক আর যে কোনো রোগই হোক, এটা আসলে আমাদের ইমিউন সিস্টেম বা ডিফেন্স মেকানিজমের দুর্বলতা থেকে আসলে এই সমস্যাগুলো হয়। এই মেলানোসাইটগুলো যে ধ্বংস হয়েছে, এটা আসলে ওর ডিফেন্স মেকানিজমের ত্রুটির কারণেই হয়েছে। তো হোমিওপ্যাথি ওষুধ আসলে ডিফেন্স মেকানিজমকে খুবই উন্নত করে, এবং এ কারণে ডিজিজকে রিস্টোর করা সম্ভব হয়। তো আপনারা হোমিওপ্যাথিক ওষুধ খাবেন, হোমিওপ্যাথি আপনাদের পছন্দ হবে। আপনি তো খুশি ভাই? হ্যাঁ, আচ্ছা, এখন হোমিওপ্যাথি ওষুধের প্রায় এটা জাদুর মতো কাজ করলো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি ভালো থাকেন। আমরা এই বাচ্চাটির একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।